সুধী দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন বরাক সংবাদ। এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি খয়রুল। পর্যায়ে নির্বাচনী প্রচারের অন্তিম পর্যায়ে বিজেপি প্রার্থীকে ব্যর্থ হিসাবে আখ্যায়িত করল শিলচর জেলা কংগ্রেস। জেলা কংগ্রেস সভাপতি অরিজিৎ পাল বলেন, এদিন প্রচার পর্ব শেষে বেলার এক সাংবাদিক সম্মেলন ডেকে কাছাড় জেলা কংগ্রেসের শাসক দল বিজেপি ও তৃণমূল কংগ্রেস প্রার্থীকে কটাক্ষ করে শিলচর আসনে কংগ্রেস প্রার্থীর জয় সুনিশ্চিত বলে দাবি করেন জেলা কংগ্রেসের কর্মকর্তারা। তাছাড়া প্রার্থী সূর্যকান্ত সরকার বলেন, তাকে পরাজিত করার জন্য প্রচারের মাঠে নামেন শাসক দলের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে অসম মুখ্যমন্ত্রী সহ তাবড় বিজেপি নেতারা। আর এতে বিজেপির রায়বন্তরী অবস্থান স্পষ্ট বলে মন্তব্য করেন কংগ্রেস প্রার্থী সরকার। দেখুন, করতে চাই এবং ধন্যবাদ দিতে চাই যেভাবে এবার কংগ্রেস প্রার্থীকে এবং কংগ্রেস দলকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে, যেভাবে আমাদের প্রত্যেকটা প্রচারে সাধারণ জনগণ থেকে শুরু করে কংগ্রেস কর্মীরা উৎসাহের সহিত যেভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন এবং গতকালকে যে আমাদের শিলচর শহরে যে পদযাত্রা ছিল, সেই পদযাত্রায় আমি শিলচরের সহ কাছাড় জেলার প্রত্যেক সম্মানীয় ভোটারদেরকে, জনগণকে আমি ধন্যবাদ দিতে চাই এবং সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ দিতে চাই যে আপনারা যেভাবে কালকে আমাদের এই পদযাত্রা, যেটা একটা মহা মিছিলের রূপ নিয়েছিল, এবং আপনারা আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন। প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই। প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করা হয়েছে। এই পদযাত্রাটা একটা জিনিস নির্বাচনের প্রাক মুহূর্তে নির্বাচনের পূর্বাভাস দিয়েছেন, যেভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে কালকে এই পদযাত্রায় সামিল হয়েছিল, সেটা থেকে আমরা 100% আশাবাদী যে কাছাড়ের সম্মানীয় ভোটাররা এবার উন্নয়নের স্বার্থে, বরাক উপত্যকার উন্নয়নের স্বার্থে বরাক উপত্যকার স্বচ্ছ ভাবমূর্তিকে শিলচর লোকসভা কেন্দ্রে একজন স্বচ্ছ ভাবমূর্তি থাকা সম্পূর্ণ ব্যক্তি সূর্যকান্ত সরকারকে বিপুল ভোটে জয়ী করবেন। আমরা কেন্দ্রীয় গৃহমন্ত্রীকে এনে রোড শো করানোর প্রয়োজন কী ছিল? কেন্দ্রীয় গৃহমন্ত্রীকে এনে সারা শহরকে স্তব্ধ করে, পপুলেশন প্যাটার্নকে বন্ধ করে, আসা যাওয়া বন্ধ করে উনি রোড শো করেছেন। উনি প্রমাণ করেছেন যে শিলচরে সূর্যকান্ত সরকার একটি ফ্যাক্টর, সেই ফ্যাক্টরকে পরাস্ত করতে হলে আমাদের গৃহমন্ত্রীর প্রয়োজন। তাই আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ও গৃহমন্ত্রী রোড শো করে ভোট ভিক্ষা করেছেন। এর প্রতিদান কি হয়েছে? এর পরের দিন গতকালকে প্রায় 25,000 লোকরা গৌরব গগৈর নেতৃত্বে র্যালিতে সামিল হয়েছে। আমরা বিভিন্ন সভা সমিতিতে গৃহমন্ত্রীকে আহ্বান করেছিলাম যে উনি রোড শো করতে আসছেন আমাদের এখানে ভোট ভিক্ষা করতে। আমাদের ঠিক বর্ডার পার্শ্ববর্তী অঞ্চল আছে মণিপুর, আমরা ওনাকে আহ্বান করেছিলাম যে আপনি সেই রোড শোটা শেষ করবেন না, আপনি এই রোড শোটিকে মুখ্যমন্ত্রীকে সাথে নিয়ে পৈলাপুর হয়ে, ফুলেরতল হয়ে, জিরিঘাট হয়ে, জিরিবাব হয়ে ইম্ফল যান। অন্তত মানুষ বুঝবে যে আপনি গৃহমন্ত্রী ও মণিপুরের ন্যায় পাবে। আজকে মণিপুর জ্বলছে, সেখানে যেতে পারছেন না রোড শো করে, আপনি এখানে এসে রোড শো করছেন। আমরা লজ্জিত যে আমরা এমন একজন গৃহমন্ত্রীকে পেয়েছি যে পার্শ্ববর্তী রাজ্যে আগুন জ্বলছে, উনি এখানে ভোট ভিক্ষা করছেন। তাই আমরা আইসিইউতে আছি কি না আমাদের মনোনয়ন প্রমাণ করেছে, আমরা আইসিইউতে আছি কি না আমাদের গতকালকে রোড শো প্রমাণ করেছে। তবে আমরা আজকে দায়িত্ব নিয়ে বলছি, আজ থেকে বিজেপি হুইল চেয়ারে চলে গেছে। আগামী 4 জুন যখন রেজাল্ট ঘোষণা করা হবে, তখন দেখবে আমরা জয়ী হব, তখন হুইল চেয়ারও থাকবে না। সংবাদ সম্মেলনের পরে আমরা কন্ট্রোল রুমের ফোন নাম্বারগুলো দিয়ে দেব। সারা কাছাড়ের যেখানে যে অসুবিধা হবে তারা আমাদেরকে জানাবে, আমরা সেই মতো কাজ করব। এখন পার্থরঞ্জন চক্রবর্তীকে আমি কিছু বলার জন্য সাংবাদিকবৃন্দ, এই ভোট ন্যায়ের ভোট, এই ভোট গণতন্ত্র রক্ষার ভোট। বিভিন্নভাবে বিভিন্ন উচ্চারণ করে এই ভোটে যদি কেউ গণ্ডগোল লাগাবার চেষ্টা করে
তাহলে তার পরিণাম ভালো হবে না। আমরা শুনেছি যে কিন্তু ইয়ে করবে, আমরা চাই শান্তিপূর্ণভাবে ভোট হোক, ভোটদাতারা ভোটদান করুক, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ আমাদের কার্য। মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছেন, এছাড়াও অন্যান্য দলেরও অনেক কর্মীরা যেভাবে আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, এবং বিশেষ করে ইন্ডিয়া জোটের যারা শরিক দল সিপিআই, সিপিআইএমএল, আপ, রাইজের দল, প্রত্যেক দলের কর্মীবৃন্দরাও ইন্ডিয়া জোটের যিনি কংগ্রেস দলের প্রার্থী সূর্যকান্ত সরকারের প্রচার চালিয়েছেন। তাই আমি প্রত্যেক রাজনৈতিক দলের যারা কর্মীরা আমাদের সাথে হাতে হাত মিলিয়ে আমাদের সাথে কাজ করেছেন, আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন, আমি ওনাদেরকেও ধন্যবাদ জানাই। এবং যেভাবে আমরা স্বতঃস্ফূর্তভাবে সাড়া পেয়েছি, শিলচর আসন জেতা শুধু সময়ের অপেক্ষা। আমি প্রত্যেক সম্মানীয় ভোটারদেরকে অনুরোধ করব যেন আগামী 26 এপ্রিল আপনারা সকালবেলায় নিজ নিজ ভোট কেন্দ্রে গিয়ে যেভাবে আপনারা এতদিন আমাদেরকে সহযোগিতা করেছেন, সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন, ঠিক 26 তারিখও এইভাবে ভোট কেন্দ্রে গিয়ে কংগ্রেস দলের প্রার্থী সূর্যকান্ত সরকারকে ইভিএমের 2 নম্বর হাত প্রতীক চিহ্নে বটম টিপে আপনারা সূর্যকান্ত সরকারকে আশীর্বাদ করবেন, কংগ্রেস দলকে সহযোগিতা করবেন। এই অনুরোধটুকু আমি সবাইকে আপনাদের মাধ্যমে সম্মানীয় ভোটারদেরকে আমি অনুরোধ করব।